أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله بالله من من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الله الرحيم. الرحيم. اقرأ باسم اقرأ باسم اقرأ رب باسم اقرأ باسم اقرأ باسم ربك الذي خلق. اقرأ اقرأ باسم الذي ربك ربك الذي ربك خلق. الذي خلق باسم ربك خلق الذي الإنسان من علق. خلق 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 الإنسان من علق. خلق اقرأ وربك الأكرم اقرأ اقرأ وربك وربك خلق الأكرم الذي علم بالقلم. الذي الذي علم بالقلم قلم علم الإنسان ما لم يعلم. علم علم الإنسان ما لم يعلم. يعلم كلا إن الإنسان ليطغى كلا كلا إن الإنسان لا يطغى خلق أن رآه استغنى. أن أن رآه واستغنى إن إلى ربك الرجعى. إن إلى فوق ربك الرجعى. الرجوع أرأيت الذي ينهى أرى أرأيت الذي الذي ينهى ينهى عبدا إذا صلى. عبدا عبدا إذا إذا صلى صلى. জি বেলাল খান ভাই প্রথম আয়াতটি পড়ুন। রিডিং। بسم الله الرحمن الرحيم اقرأ باسمك الذي না, خلق বিস্মি কাল্লাজি اقرأ নাই। اقرأ باسم ربك الذي خلق মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই পড়ুন তারপরটি। খলাকল ইনসানা মিন আলাক আলাক, আলাক মিউট করে নিন। ইকবাল শেখ ভাই। ইকরা ওয়া রাব্বুকাল ইনকারম ইকরা, এরকম হামজার উপরে যখন সাকিন আসবে, এই যে সাকিন আছে বা জজম আসবে, তখন একটু ঝাটকার সঙ্গে পড়তে হয়। ইকরা, ইকরা রাব ইকরা ওয়া রাব ইকরা ওয়া রাব্বুকাল ইকরা আকরাম, ওয়া রাব্বুকা আকরাম ওয়া রাব্বুকাল
ওয়া রাব্বুকাল আকরাম জি মিউট করে নিন। ইকরা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জালাল হোসাইন লস্কর ভাই পড়ুন তারপরে আয়াতটি। أعوذ بالله الرحمن الرحيم الذي علم بالقلم মুরসালিম ভাই পড়ুন তারপরে আয়াতটি। মুরসালিম ভাই। কাল্লা ইন এইটা কাল্লা ওর আগেরটা, কাল্লা নয় তার আগেরটা। ইন্নাল আল্লামাল, এইটা। আল্লাযিনা এই আল্লাযিনা কারসারটা দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি এইটাই পড়ুন। আ- আল আল মা আল মিলাম আইন লাম জাবার আল লাম মালাম জাবাল্লা আল্লাহ, মিম লাম জাবার মাল, আল্লামাল। আল্লামাল আল্লামাল সা আল্লামাল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুম, মিউট করে নিন। রবিউল মিয়া ভাই পড়ুন তারপরেরটি। কাল্লা ইন গুন্না করুন। ইন্নাল ইনসানু ইনসানু কোথায়? ইনসানা লাম জাবাল্লা ইয়া তাদবাল্লা লাই লিয়াত ওটা ওটা নুন লায়াত হুজুর। গইন লায়াত 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 মিউট করে নিন। শেখ হাসানুর রহমান ভাই। আর আহাসু আর আর আ আর আর আ আর আহুস তাগনা তাগোনা আর তাগোনা। তাগো তাগোনা ওয়াইন উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হবে। আর তা- হুস্তাগোনা। তাগোনা হুম, তাগোনা হুস্তাগোনা। আর আহুস তাগোনা মিউট করে আর নিন। হুজুর এইখানে এখানে রটার সঙ্গে হুজুর কার সঙ্গে তার উচ্চারণ হবে? তাসদিদ আছে উপরে। এইটার কথা বলছেন তো, এই রটি, এই রটির জি কথা জি বলছেন তো। হামজা জি র জবর আর, র জবর র, আর র। হামজা খারা জবর আ, আর র আ হুস্তাগনা। বুঝতে পেরেছেন? না, এখনো বুঝতে পারলাম না হুজুর। এই রয়ের তো হামজাটি, তাসদিদের পরে এই আচ্ছা, ওই হামজাটি হামজাটার রয়ের সঙ্গে। সঙ্গে, প্রথম আচ্ছা, হামজাটির তো সঙ্গে নুনের এই রয়ের মানে রয়ের সঙ্গে বানান হবে। হামজা র জবর আর, র জবর র, আর র। তারপরে হামজা খারা জবর আ, আর র আ। এটা বুঝতে পারলাম। জি হুজুর, নুনের উপরে তো সাকিন আছে। হ্যাঁ সাকিন আছে, এটা পড়া হবে না। কেননা তাসদিদওয়ালা দেখুন, অক্ষরকে ডবল উচ্চারণ করতে হয় একবার আগের হারকাতওয়ালা অক্ষরের সঙ্গে। তো হারকাতওয়ালা অক্ষর হলো এই হামজাটি। র হামজা, হ্যাঁ। জি নুনের জি উপর তো হারকাত নাই, নুনের উপর জজম আছে বা সাকিন আছে। এর আগে হারকাতওয়ালা অক্ষর সাকিন হলো আছে। হামজা। জি জি মিউট করে নিন। বেলাল খান ভাই ঠিক। পড়ুন তারপরে। ইন্না ইলা ইন্না টান হবে না। রাব্বিকার
ইন্না ইলা রাব্বিকা রুজআ। মিউট করে নিন। জালাল হোসাইন লস্কর ভাই পড়ুন তারপরে আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল আর আই, লাযী আর আই, আরাইতাল্লাযী ইয়ানহা মিউট করে নিন। আবদান ইযা। হাসিবুল শেখ হুজুর, ভাই পড়ুন। জি। হুজুর একটা কথা বলতে বলছি যে পুরাটা পড়া দিলে ভালো হয়তো, দুই লাইন, দুই আয়াত করে সবে পড়তাম। হ্যাঁ, পুরাটা পড়া দিয়ে দিলে আর ভালো হতো, দুলান সবে পড়তাম। কিন্তু যে সমস্ত ভাইয়েরা কাঁচা আছে তাদের দিকে খেয়াল করতে হয়। তারপরে আমাদের এই যে দারুল আমাল একাডেমির যে পড়াটা 30 পারার যে জি সমস্ত সবকগুলো দেওয়া হয়, এগুলো কোনো আমার নিজের ইচ্ছায় হয় না, বরং এগুলো একটা জি সিলেবাস হিসাবে একটা করে সব ভাগ করা আছে, যে আজকের কোন সবক হবে, আগামীকাল কোন সবক হবে, কতটা হবে, প্রত্যেকটা পরিমাণ ওই রকম ভাবে লিস্ট করা আছে। হ্যাঁ, বুঝতে আচ্ছা পেরেছেন ঠিক ভাই? আছে। জি। কাকে বললাম? হাসিবুল শেখ ভাই পড়ুন। عبدي إذا আবদান, صدها আবদান, أبدا إذا صلى সল্লা, صلى ফের পড়ুন। أبي عبدي إذا আবদান, صلى আবদান, দাল দুজাবার দান। أبدا إذا আবা, صلى আবাদান নয়, আবাদ বললে তাহলে তো বায়ের উপরে জবর হয়ে যাবে। আবদান, আব। أب أبدا إذا صلى জি, মিউট করে নিন। হাসিবুল শেখ ভাই বলুন, এর মধ্যে কোথায় টান হবে এবং কোথায় গুণনা হবে? আহ, আলিফের আলিফের ডান দিকে জাবর এসছে, এখানে আলিফ মাত্রায় এক আলিফ পরিমাণ টান হবে। আলিফের ডান দিকে জবর কোনটা? এই তো হামজা কসর আক র র এই র আলিফের কথা আলিফ বলছেন? র। হ্যাঁ, এর উপর তো সাকিন এরপর আছে। র। সাকিনওয়ালা অক্ষর তো আলিফ হয় না, আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে কোনো কিছু এসে যায় তখন সেটা হামজা হয়ে যায়, এটা তো হামজা, আলিফ নয় তো। জি বলুন ভাই। সর্বপ্রথম টান কোথায় কোথায় হবে দেখুন ওর মধ্যে। সকলে মিলে দেখুন, যখন হাসিবুল ভাইকে জিজ্ঞেস করছি, কিন্তু হাসিবুল ভাই তো বলবেন মিউট খোলা অবস্থায়, বাকি আপনারা মিউট অবস্থায় দেখতে থাকুন যে ওর মধ্যে কোথায় টান আছে কোথায় গুণনা আছে। জি হাসিবুল ভাই। কোথায় হবে হুজুর? হুম, কোথায় হবে? আপনি বলুন। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খারা জবর, খারাজের উল্টা পেশ, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি, ওয়াকফি, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে কোথায় কোথায় আছে দেখুন। বেলাল খান ভাই বলুন। জি হুজুর, এইখানে এই আয়াতটাতে হুজুর একটাই টান আছে, জাল ইয়াজের জি, আল্লাজি ওইখানে। জি। আর ওটা ওটা ওইখানে কিসের, টানও ওটা নাই ওই কিসের আয়াতে, টানা? এটা কিসের টান? মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা। জি মাশাল্লাহ। আর
আর কি আছে? গুন্না নাই হুজুর। আচ্ছা, গুন্না নেই। আর টান আর আছে? আর না হুজুর, আর কিছুই নেই, গুন্নাও নেই টানও নেই। মাশাআল্লাহ। জি। হুজুর, জি। হুজুর, আমা- আমার পড়া বেঁধে বেঁধে মানে কথা আছে আপনার কিংবা কেউ যে পড়ছে তার, আর বা- একবার করে কাটিয়ে যাচ্ছে লাইন লাগছে। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে। মিউট করে নিন। ইকবাল শেখ ভাই বলুন, এর মধ্যে টান কোথায় হবে, গুন্না কোথায় হবে? হুম, হুম, হুম। মিন মিন নজের মিন এখানে গুণনা হবে হুজুর। হ্যাঁ। এখানে গুণনা হবে মিন নুনজের মিন, ইন ইন হামজা নুন জাবার আন। হামজা নুন জবর আন কোথায় ভাই? ইলা ইন হামজা নুন জের ইন, হ্যাঁ, এখানে গুণনা হবে। কেন গুন্না হবে সেটা বলুন। নুন সাকিনের হাম নুন সাকিনের হামজা নুন সাকিনের পরে হামজা এসেছে। ইয়ার নুন নুন সাকিনের ইয়ার পরে মানে হামজা কোথায় এসছে? নুন সাকিনের আগে তো হামজা এসছে। হামজা নুন সাকিনের পরে নয় তো। ইয়ার মালুমে আগে এসছে, হ্যাঁ। হামজা নুন সাকিনের পরে হামজা, আগে নুন সাকিনের পরে তো হামজা এসেছে। ইয়ার মালুমের হরুপে একবার নুন সাকিনের পরে হরুপের একবার 15টা অক্ষরের মধ্যে তিন এসেছে। হ্যাঁ, সেটাই বলুন। ঠিক আছে, ইজার নুন সাকিনের পরে তিন এসেছে এতে। নাকে তুলে গুণা করে একালি পরিমাণ টান দিয়ে করতে হবে, কানেক্ট এক আছে। নাকে আর তুলে আর একালি গুণা পরিমাণ নেই গুণনা হুজুর। করে টান দিয়ে গুণনা হবে, ফের টান কি করে হবে? গুণা গুণা করে পড়তে হবে। হ্যাঁ, তাই বলুন যে নুন সাকিনের পরে একবার 15টি অক্ষরের মধ্যে থেকে সিন এসছে, ওর তাই মধ্যে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর করতে কোথায় হবে, গুণনা আছে বা গুণা করে টান পড়তে আছে? হবে। আর তো গুণা তো নেই, টান আছে আহ, আর টান নেই হুজুর এখানে। টান নেই, মিউট করে নিন। রবিউল মিয়া ভাই বলুন, এর মধ্যে টান কোথায় আছে আর গুণনা কোথায় আছে? যে ওই যে নুন সাকিনের পরে এক পার 15টা অক্ষরের মধ্যে সিন এসছে, ওটাই গুন্না হবে। হ্যাঁ। এখানে আর নুন সাকিনের পরে নুন সাকিনের পরে এখানে আইন এসছে, এটা হরফে হালকি 6টি অক্ষর অক্ষর থেকে আইন এসছে, একে বিনা গুণে জাহির করে পড়তে হবে। জি। আর আর এখানে টান নেই হুজুর। আলিফের ডান দিকে যাবার এসছে, এখানে সিনের আলিফের ডান দিকে যাবার এসছে, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আচ্ছা, এটা টান হবে। আর আর নেই হুজুর। মাশাল্লাহ, এটা তাহলে গুণনা হবে নুন সাকিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে সিন এসছে, তাই এখানে গুণনা হবে না। নুন সাকিনের পরে আইন এসছে, হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে থেকে ইজহার হচ্ছে। আর এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে সিনের ওপর জবর এসছে, তাই আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, মিউট করে নিন। জালাল হোসাইন লস্কর ভাই, তারপরেরটি বলুন। হুজুর, এখানে তো এখানে তো টান নেই হুজুর। টান নেই? আচ্ছা, আর নেই। গুণনা আছে?
না, গুণা নয় তো। আচ্ছা, মাশাআল্লাহ, এখানে গুন্নাও নেই, টানও নেই। মিউট করে নিন মুরসালিম ভাই। তারপরে আয়াতটি, গুন্না টান কোথায় আছে বলুন। আল্লাজি, এ, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়া মাদ্দা, একালিক পরিমাণ টান হবে। মাশাআল্লাহ। আর 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 টান নেই হুজুর। মাশাআল্লাহ, গুন্না। গুন্না গুন্না হবে না হুজুর এখানে। মাশাআল্লাহ, মিউট করে নিন। শেখ হাসানুর রহমান ভাই বলুন, এর মধ্যে টান কোথায় হবে, গুন্না কোথায় হবে? মিম আলিফ যাবার মা, এখানে একটা টান আছে মিম হুজুর। আলিফ জবর মা, কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, আর হামজার হামজার নিচে যাবারে, আলিফের ডান দিকে যাবারে এই আলিফ মাদ্দা। আর আলিফের ডান দিকে জবর কোথায়? মিমের উপরে যাবারটা, যেটা আলিফের ডান দিকে আচ্ছা হবে, আচ্ছা, হ্যাঁ, ওটা তো বললেন। আর আলিফ মাদ্দা। হুম, মিম আলিফ যাবার মা। হ্যাঁ, মিম আলিফ হ্যাঁ, জবর মা, ওইটা। ওটা আচ্ছা, আর হলো। আর হচ্ছে সিন আলিফ যাবার সা, ওই আলিফের ডান দিকে যাবার এসছে, সিনের উপরে যেটা যাবার আসছে আলিফ মাদ্দা। আচ্ছা, এটা আলিম মাদ্দা। আর সিন আলিফ যাবার সা, ওরই আগে ওনা আলিফ মাদ্দা, এক আলিফ। আর বলুন, টান আর কোথায় আছে, গুন্না কোথায় আছে? আইন যাবার আ, আইন লাম যাবার আল, লাম মিম যাবার লান। মিমের উপরে যেটা যাবার আছে এখানে গুন্না হবে। মিমের উপরে যেটা জবর এসছে। প্রথমে প্রথমে ওই লাম, হ্যাঁ, যাবার আসছে। আলিফ, হ্যাঁ, আলিফ লাম যাবার আল, আর লাম মিম যাবার লা। ওটা ওই হচ্ছে, আর মিমের পরে হামজায় আলিফ এসে গেছে, সেই হিসাবে মনে হচ্ছে যে গুন্না করতে হবে ওটা। গুন্না কোনটা হবে, এই মিমটি? মিমটা। এই মিমটা? হ্যাঁ, ওই মিমটা। ওই মিমের উপর তো হারকাত এসছে, গুন্না কিভাবে হবে? তাহলে মনে হচ্ছে গুন্না নেই তাহলে। গুন্না আছে না নেই? না হুজুর, এখানে একটা গুন্না আছে, এই তো স্যার, নুনের নুন সাকিন আছে, নুন সাকিনের পরে সিন এসেছে। একবার 15টি অক্ষরের মধ্যে একটা অক্ষর, ওটা দেখেছিলাম না হুজুর। মাশাআল্লাহ। ওই যে নুন সাকিনের উপরে সিন এসে গেছে, একবার 15টি অক্ষরের মধ্যে একটা অক্ষর। জি। নাকে তুলে একালি পরিমাণ গুণা করা হবে। হম হম। আর 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 তো বুঝতে পারছি না, মনে হচ্ছে আর গুন্না নেই, আর টান নেই মনে হচ্ছে। মাশাআল্লাহ, মিউট করে নিন। তাহলে এখানে শুধু গুন্না আছে, এটাই। টান আছে আলিফ মাদ্দা, এটা আলিফ মাদ্দা, এটা। বেলাল খান ভাই পড়ুন তারপরেরটি। ওর মধ্যে কোথায় টান আছে আর কোথায় গুন্না আছে বলুন। জি হুজুর। হামজা, ওই হামজার উপরে যে ওই হামজার উপরে যে মধ্যে মুনফাসিল আছে, ওইখানে টান আছে। মাদ্দে, মধ্যে মুনফাসিল। হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কাকে বলে বলুন। মধ্যে মুনফাসিল
বলুন মাধ্যে ভাই। মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে মাদ্দা বলতে হয়। মুনফাসিল কাকে বলে সেটা বলুন। হুরুফে মাদের পরে হামজা, একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাই এক একই শব্দের মধ্যে হামজা আসলে তো মধ্যে মুত্তাসিল। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে যদি আছে তাহলে কি হবে? মাধ্যে মুনফাসিল। হুম আর আর ওই তো সিন আলিফ জবর সা, ওইখানে একটা টান আছে। ওটা আর একটা আর লাস্টে মাধ্যে মুনফাসিল আর একটা আছে, কাইন খাড়া জবর কা। হুম আর গুন্না কোথায় আছে? গুন্না আছে হুজুর এইখানে, ইনসানা ওইখানে আছে। আর আল্লাহ ইন্না, জি হুজুর গুন্না একটাই আছে। মিউট করে নিন। রবিউল মিয়া ভাই বলুন, এর মধ্যে আর গুন্না আছে এটা ছাড়া? জি হুজুর টা- আছে। টান একটা এই নুন, আছে, আর টান একটা একটা টান এই আছে। আছে, আহ আর একটা টান নুন এই সাকিন, আছে। নুন সাকিনের পরে হরফে একফার 15টি অক্ষরে সিন এসছে, হ্যাঁ, ওটা এটা তো নাকের গুন্না তলে এক আলিফ পরিমাণ। হবে। ও ছাড়া আর গুন্না আছে? নুনের উপরে তাসদিদ হচ্ছে অজীব গুন্না। জি মাশাল্লাহ, নুনের ওপর তাসদিদ এসছে, ওয়াজিব গুন্না, এটাও গুন্না হবে। তো ঠিক আর আছে। গয়নের উপরে খাড়া যাবার। জি ওটা তো হয়ে গেছে, মিউট করে জি নিন। জি। তো ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা আয়াত এইরকম ভাবে পড়া তৈরি করতে হবে ভাই। প্রত্যেকটা আয়াতের মধ্যে ওই রকম টান কোথায় আছে, গুন্না কোথায় আছে, এগুলো খুঁজে বার করে ওই রকম ভাবে পড়া তৈরি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।